তুমি আমার উপরে ছেড়ে দিলা, এরপরে আমি আরো দু একজনের সাথে। আচ্ছা, এই যে তিশি 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 সরকার নাকি যেন নাম। আচ্ছা, তুমি তোমার কোনো ফিডব্যাক যদি থাকে বলো। তাহলে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, কোশ্চেনগুলো, আচ্ছা, আর কোনো কিছু বলার হ্যাঁ, থাকলে বলো। একটা নোট যদি দিতেন আমাদেরকে। নোট? আচ্ছা, নোট তো আমি কাউকেই দিচ্ছি না। আমার প্ল্যান আছে আমি নেক্সট ইয়ার থেকে দেবো, সো নেক্সট ইয়ারে তো তোমরা থাকবে না হয়তো। হ্যাঁ, নোট আসলে নোট তৈরি করার মতো সময় আমি এই বছর পাচ্ছি না। প্ল্যান আছে আগামী বছর দেবো, মানে আগামী বছর কিছু সময় বের করবো আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর আমি হেল্প করব, আমি রিসোর্স শেয়ার করব তোমাদের সঙ্গে। রিসোর্স বলতে ধরো একটা তোমরা নোট করবে ফোর্থ ইয়ার, তোমরা দেখা যাচ্ছে যে আমি একটা নোট তৈরি করার জন্য যা কিছু দরকার সেই তথ্যগুলো আমি তোমাদের কাছে গ্রুপে শেয়ার করলাম, তোমরা ওইখান থেকে নিয়ে একটা নোট বানিয়ে ফেললে। এটা আমি করতে পারবো। আচ্ছা, এরপরে আছো ধ্রুবা। ধ্রুবা, তোমার কিছু বলার থাকলে বলো। স্যার টপিকস ওয়াইজ পড়ালে ভালো হয়, আর পাশাপাশি পরীক্ষা নিলে ভালো হয়। হ্যাঁ, পরীক্ষা তো সবসময়ের জন্যই বলি, কিন্তু দুঃখের বিষয় ফোর্থ ইয়ারে কেউ পরীক্ষা দিতে চায় না। এর আগেও অনেকবার আমি বলেছি লিখা জমা দিতে, লিখা জমা দিতে। তো এই যেটা ফার্স্ট স্যার ইয়ার এবার থেকে সেকেন্ড, দিব বলছেন। আচ্ছা, যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হচ্ছে। আর এটা আরেকটা কারণ হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদের তো পরীক্ষাও সামনে। যখন পরীক্ষা হবে এটা তো ওদেরই প্রথম হবে। তোমাদের হয়তো সেই জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো পরীক্ষা হতে পারে, কিন্তু অন্যদের তো তাড়াতাড়ি হবে। তো তোমরা একটু রিল্যাক্সেই থাকতে পারো, কিন্তু পড়াশোনাটা অন্তত চালায় যাও, কারণ আহ, এই ইয়ারে এই ইয়ারে খুব বেশি প্রেশার নিতে হবে না। আগের ইয়ারগুলোতে যদি ভালো রেজাল্ট থাকে তাহলে এই ইয়ারে তো খুব প্রেশার নিতে হবে না। ওই কোশ্চেনগুলো আলোচনা করলেই, কারণ অলরেডি আমার বিশ্বাস যে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি হয়ে গেছে। তোমরা একটু আলোচনা শুনলে বা একটু বইতে পড়লে সামারিগুলো, তাহলে এটা তোমরা গিয়ে কম্বাইন করে লিখে আসতে পারবে। যদিও এই সময় মানে এই ফোর্থ ইয়ারে লিটারেরি ক্রিটিসিজম একটা আছে, এটা তোমাদেরকে ভোগাবে, অনেক অনেক পরিশ্রম দিতে হবে। আর যাদের ইএলটি আছে তাদেরকে একটু বেশি পরিশ্রম দিতে হবে এই দুইটা পার্টে। কিন্তু তারপরেও তোমরা থার্ড ইয়ারে যেহেতু ক্রিটিক্যাল থিওরি বা ক্রিটিসিজম একটা করে এসেছো, এখানকার ক্রিটিক্যাল যে এইটা একই রকম। সো এইটা তোমাদের কঠিন হওয়ার কথা না, ইজি হয়ে যাবে। এই ইয়ারের যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকগুলি পার্ট। ব্যাপারটা এরকম যেন যে আর কি কি বাকি আছে সব যেন ফোর্থ ইয়ারে ভরে দিয়েছে। সো এইটাতেই একটু সমস্যা, কিন্তু বাকিটা ইজি। ইজি করে থিঙ্ক করো, এই যে ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করো। ফোর্থ ইয়ারে কখনো খারাপ রেজাল্ট হয় না, ফোর্থ ইয়ারে ভালো রেজাল্ট হয় সবসময়। কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা এখন বাদ দিয়ে দিতে হবে। আমি মানে যেটা করতে হবে ফ্রি হ্যান্ড লিখতে হবে। একটা প্রশ্ন পেলা, এবার ফ্রি হ্যান্ড লিখে যাও। আর একটা জিনিস যেটা করতে হবে যে তরকারিতে জি যেমন স্যার। লবণ না দিলে টেস্ট হয় না যতই মশলা দাও, ঠিক রাইটিং এর ভেতরে এসে পরীক্ষার ভেতরে তোমাদেরকে কোটেশন দিতে হবে। কোটেশন হচ্ছে তরকারির লবণের মতো। সো কোটেশন যত দিবা তত ইয়েস। তোমার মার্কস পেতে হেল্প করবে। একটা কোশ্চেন তুমি কোটেশন ছাড়া দিলে পাবে হচ্ছে 4 বা 5, কিন্তু কোটেশন দিলে ওখানে 1-2 করে বেশি পেয়ে যাবা। আচ্ছা, এরপরে আছো হচ্ছে তানজিলা, তোমার কিছু বলার থাকলে বলো। আচ্ছা, তানজিলা মনে হয় নেই নাকি। জি স্যার, আমি শুনতেছি। আচ্ছা, তোমার কিছু মাঝখানে বলার নেটওয়ার্ক থাকলে বলো। সমস্যা ছিল তো এর জন্য বুঝতে পারিনি। আচ্ছা, বলার থাকলে বলো, তোমার কোনো আইডিয়া। স্যার আমি চাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে স্যার আমাদেরকে জানাইছে আমাদের কলেজ খোলার সাথে সাথে আমাদের ইন কোর্স পরীক্ষা নিবে। তো ইন কোর্স পরীক্ষার জন্য আমাদের সবগুলা সাবজেক্টেরই প্রস্তুতি দরকার। হুম তো হুম। আমরা কোন সাবজেক্ট সম্পর্কেই মানে পুরোটা জানি না, একটা দুইটা টপিক হয়তো জানি, বাকিগুলো আমাদের ওইভাবেই পড়ে আছে। তো আমরা চাচ্ছি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যেন একটু একটু করে যেন আমরা একটা দুইটা করে হলেও যেন আগাতে পারি, মানে পরীক্ষায় যেন আমরা বসতে পারি। ইন কোর্স পরীক্ষাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমাদের নাম্বার এখানে গুলা আরো ফাইনালি একটা যে জিনিস আমি বলি, যে ইন কোর্সের প্রিপারেশন তোমাদেরকেই নিতে হবে। ইন কোর্সকে টার্গেট করে যদি আমি পড়াতে যাই তাহলে একটা এলোমেলো অবস্থা তৈরি হয়ে যাবে। সো আমার মানে অন্তত এইখানে এই অনলাইন প্রাইভেটে যেটা টার্গেট রাখো সেটা হচ্ছে ফাইনাল। আর ইন কোর্সের যেটা সেটা নিজেকেই হয়তো একটু ইয়ে করে পড়তে হবে।
কারণ ইন কোর্স হয় ওইটাই মানে এক একটা জায়গায় এক এক রকমের হয়। কোর্স হুম। আর ফাইনাল প্রাইড একসাথে। আচ্ছা, ইন কোর্স কি তোমাদের সব কলেজগুলোতে একসাথে হয় কি? একসাথে হয় না তো? না স্যার, না স্যার, একসাথে এক এক হয় না। কলেজে এক এক সময় হয়। হ্যাঁ, এই জন্যই এখানে তোমার একটা এলোমেলো হয়ে যাবে যে তোমার কলেজে আজ ইন কোর্স, আরেকজনের কলেজ আরেক দিন ইন কোর্স, তখন তো এইভাবে এলোমেলো। তো সেক্ষেত্রে যখন যে পার্ট ধরছি সেই পার্ট শেষ করে দিব। এবং তোমার এটা সামনে মাসেই যদি হয় বা কলেজ খুললেই যদি হয়, তো টিচাররাও ওরকম ফ্লেক্সিবলভাবেই খাতাগুলো দেখবে, তুমি যেটা আসছে সেটাতে ফ্রি হ্যান্ড লিখে চলে আসবা। বা কিছু তো রেকমেন্ডেশন থাকবে, একটা সাজেশন তো দিবেই ডিপার্টমেন্ট থেকে। তো সেইটা দেখে তোমরা নোট গাইড ওইটা একবার দুইবার পড়ে গিয়ে ফ্রি হ্যান্ড লিখে দিয়ে আসবা, দেখবা ইন কোর্সে পাস করে গেছো। আর টিচাররা যেহেতু করোনার পরে টিচাররা অনেক ফ্লেক্সিবল হবে এবার খাতা দেখতে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, এরপরে আছো নাজমুন নাহার সম্ভবত। তুমি তোমার একটা প্ল্যান শেয়ার করো যে কি করলে তোমার ভালো হবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, আমি চাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ের আগে উম, অল্প করে হলেও একদিনে অর্ধেক হলেও বা আধা ঘন্টা হলেও একটু ক্লাস নেওয়া, তারপরে সেই উম, হচ্ছে সেই সাবজেক্টের উপর প্রশ্ন করা বা ফাইনালি কেমন প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করা। হ্যাঁ, এক্স্যাক্টলি তোমার প্ল্যানের সাথে আমার প্ল্যানটা মিলে গেছে। যে আমি হয়তো কোনো একটা স্টোরি, সাপোজ কোনো একটা স্টোরি নিয়ে উম, কোনো একটা স্টোরি থেকে কোশ্চেন দেব। তো সেই স্টোরিটার একটু সামারিটা আমি তোমাদেরকে বলে দেবো, এইটা আর কি। আমি যদি আমার ফোর্থ ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, আমি ফোর্থ ইয়ারে ছিলাম 2010 সালে। সো সেই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করি, তাহলে ওই সময়টাতে আমি কোনো বই কিনিনি। তোমরা তো এখন গ্রেডিং সিস্টেমে, আমরা আমরা ছিলাম হচ্ছে ক্লাস সিস্টেমে। সো আমি কোনো বই কিনেছিলাম না, আমি জাস্ট যে গাইডগুলি সেই গাইডগুলো কিনেছিলাম। এবং বাকিটা যেটা করেছিলাম, এই শুধু সামারিটা পড়তাম এবং গাইডের কোশ্চেনটা পড়তাম, এরপরে গিয়ে ফ্রি হ্যান্ড লিখে দিয়ে আসতাম। আর যেটা মুখস্থ করেছিলাম সেটা হচ্ছে কোটেশন। সো আমি এখানেও সেইভাবেই করার চেষ্টা করব যে সামারিগুলো বলে দেওয়ার বা কবিতাগুলোর থিমগুলো বলে দেওয়ার, এবং একটা করে কোশ্চেন নিয়ে হয়তো একটু আলোচনা করলাম এবং রিসোর্স শেয়ার করলাম তোমাদের সঙ্গে। রিসোর্স বলতে হয়তো অনলাইনের কোনো নোট বা কোনো আলোচনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সেগুলো দিয়ে তোমাদের বই থেকে একটা কম্বাইন করে এক একটা নোট তৈরি করবে এবং সেই নোটগুলি তোমরা এই গ্রুপে শেয়ার করবে ছবি তুলে। তাহলে যেটা হবে যে ওই নোটগুলো দেখে আমি বলে দিতে পারবো যে এই নোটটা থেকে তোমার নোটটা কেমন হলো, সেটা কেমন মার্কস পেতে পারো, এই বিষয়গুলো আমি তোমাকে শেয়ার করতে পারবো। তো এটা আমরা আগামী দিন থেকেই করব। জি স্যার। আর আগামী দিনে সবচেয়ে কঠিন পার্ট যেহেতু ওইটার নাম কি বলে, লিটারারি ক্রিটিসিজম আছে না তোমাদের? কন্টিনেন্টাল জি স্যার, স্যার, criticism। আচ্ছা, হ্যাঁ স্যার, ক্রিটিসিজম দিয়ে শুরু ক্রিটিসিজম, করব। হ্যাঁ। ক্রিটিসিজম দিয়ে শুরু করব। খুব ভালো হবে স্যার, ক্রিটিসিজমটা শেষ করতে পারলে স্যার একটা ভয় দূর হবে স্যার। হ্যাঁ, ক্রিটিসিজম দিয়ে আমরা ইয়ে করব। তাহলে ক্রিটিসিজম, তারপরে ইএলটি আমি শর্ট কিছু ইয়ে পড়াচ্ছিলাম, তবে ইএলটির ব্রড থেকে বা ইএলটি একবারে ওইভাবে পড়াশোনা করব, মানে কঠিনগুলো আগে শেষ করে ফেলবো যাতে টেনশন না থাকে যে আমার তো ওইটা পড়ে আছে। আচ্ছা, এখন দেখছি অনেকেই জয়েন করেছো, তোমাদেরকে ধন্যবাদ, দেরিতে হলেও আসছো। স্যার এরপরে 20 মানে তোমার আওয়াজটা আমি খুবই বাজেভাবে শুনতে পাচ্ছি, আসলে শুনতে পাচ্ছি না এক কথায় ভালোভাবে। স্যার শোনা যাচ্ছে? তুমি মাইকটা আরো কাছে নাও আর কি। হ্যালো স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি বলছিলাম কি ইএলটির পর 20 সেঞ্চুরি পোয়েট্রিটাও একটু মানে ওটার পরে নিতে হবে আর কি। আমি পড়ছিলাম তো আজকে, বেশ ক্রিটিক্যালি মনে হলো আর আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আমি একটু বলে দেই যে কোনগুলো বেশি বা ক্রিটিক্যাল বা মার্কস কম আসে। একটা হচ্ছে তোমার লিটারারি ক্রিটিসিজম, দুই হচ্ছে আমেরিকান লিটারেচার যেটা আছে, এই দুইটা। এরপরে আসে হচ্ছে তোমার ইএলটি, এই তিনটা হচ্ছে তোমাদেরকে অনেক সাফার করাবে। এবং বাকিগুলো সব সহজ, বাকিগুলো তোমরা লিখে আসলেই মার্কস পাবা। আমেরিকান লিটারেচার মনে হবে সহজ। স্যার ওই যে একটা
পার্ট আছে না, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, ওটা মানে কি হ্যাঁ ভালো মার্ক পাওয়া যায়? ক্লাসিক ট্রান্সলেশনও হচ্ছে কঠিন আছে, এটা হচ্ছে তারপরের কঠিন আর কি। আমেরিকান লিটারেচারটা স্যার সহজই লাগে স্যার। লাগবে সহজ, বাট দেখবে মার্কস কম আসছে, এটা এরকমই এরকমই একটা সাবজেক্ট, সহজ, অনেক সহজ লিখে দিয়ে আসবে কিন্তু দেখবে মার্কস কম। টিউটোরিয়ালের মতো। আচ্ছা এরপরে স্যার তাহলে এবার হুম, স্যার শেয়ার করুন স্যার, শুরু করে দিন, স্যার। জি জি। স্যার এবার আপনার প্ল্যানটা স্যার শুনে নেই আর শুরু করে দিই স্যার। আচ্ছা আজকে আমি ওইভাবে ক্লাস নেব না, আজকে তোমাদের প্ল্যানগুলোই শুনবো, আমার প্ল্যানটা শেয়ার করব আমি নেক্সট দিন থেকে, কারণ আজকেও তোমরা জয়েন করবে কি না আমি এটা নিয়ে তো কনফিউজ ছিলাম, গত দিনে একবার কেউই জয়েন করেনি, তা আমি তো ও, হতাশ, স্যার এই জন্য স্যার আমি জানি কিন্তু স্যার কেউ জানে না স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটাই, তো পরে তো আমি গত দিনে ঘোষণা দিয়ে রাখলাম এবং আজকে তোমরা জয়েন করলে, সামনের দিন হয়তো আরো বেশি হবে। সো আমি সামনের দিন থেকে হয়তো ক্লাস নিব, সামনের আবার যে রবিবারে আছে সম্ভবত, রবিবার থেকে ফুল ফ্লেজে এটা চলতে থাকবে। আচ্ছা এরপরে এখানে আছে সোনিয়া, তুমি তোমার এক্সপিরিয়েন্স বা তোমার চাওয়া বা তুমি এই গ্রুপ থেকে কি কি পেতে চাচ্ছ বা কিভাবে পড়লে ভালো হয়, এটা তুমি একটু বলতে পারো। আচ্ছা ভিডিও অন করা লাগবে না, তুমি তোমার অডিওটা অন করে তুমি স্পিকারটা অন করে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ভিডিওটা অফ করতে পারছি না আর কি। আচ্ছা উপরের দিকে সোয়াইপ করো, সোয়াইপ করার পরে দেখবে আগে ভিডিওর অপশন আসবে, ভিডিও অফে। স্যার অন্য সময় হয় কিন্তু এই ফোনটাতে হচ্ছে না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমি বলছি আমি স্যার যেটার কথা বলছি, আমরা প্রতিদিন হ্যান্ড রাইটিং করতে চাচ্ছি কোনো একটা নোটের উপরে, মানে টপিকসের উপরে। হুম হুম। হ্যান্ড মানে যে পড়াটা থাকবে সেটার একটা কোশ্চেন আমরা প্রতিদিন করে জমা দিব আর কি। হ্যাঁ হ্যাঁ এটা এটা তো চাচ্ছিলাম। এটা তো অবশ্যই, এটা তো আমি দেবই, আমি একটা করে কোশ্চেন দেব, বা এটার যেহেতু তোমাদের পরীক্ষা সবগুলোই হয়ে যাচ্ছে যার জন্য সাজেশনও দিতে থাকবো, এবং সেই অনুযায়ী আমরা পড়তে থাকবো, পড়াতে থাকবো, রিসোর্স আমি দেবো, শেয়ার করব ইনফরমেশন, তোমরা ওখান থেকে তোমাদের বই বা গাইড মিলিয়ে তোমরা একটা করে নোট তৈরি করবে এবং এখানে শেয়ার করবে পিক তুলে। আচ্ছা আচ্ছা আর এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমার, যে আমরা যেহেতু ইংলিশ লিটারেচারে পড়ছি, ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ না, তো লিটারেচারের মূল যে টার্মগুলা হুম বা মূল যে কিছু তথ্য আছে ওগুলা মানে আমরা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক কিছুই আমরা ক্লিয়ার অনেকেই আচ্ছা হয় নাই। তোমরা তোমরা একটা কাজ করো তাহলে, তুমি এই দায়িত্বটা নাও, তুমি হচ্ছে একটা লিস্ট করো যে কোন জিনিসগুলো তোমার ক্লিয়ার হওয়া লাগবে, এরকম একটা লিস্ট করে লিস্টটা গ্রুপে শেয়ার করো, আমি লিস্ট অনুযায়ী আলোচনা করব। হ্যাঁ এটা তোমাদের ভাইভার জন্য মানে কাজে লাগবে। পোয়েট্রি সাধারণত, জি স্যার, মানে প্রোসোডি অংশ যেটাকে বলে বা এবিসি অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ বুঝতে পেরেছি আমি, হ্যাঁ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। জি স্যার। আচ্ছা এরপরে আমি যাই হচ্ছে, আর বলো। ইংলিশ স্যার, মানে ইংলিশে আমাদের লেখাটা বলতে পারার একটা যোগ্যতা অর্জন করলেও বেটার হতো মনে হয়। আচ্ছা ওটা তো স্পোকেন না ইংলিশের আমাদের ব্যাপার, যে ওইটা টপিকস গুলো থাকবে ওইটা স্পোকেন ইংলিশের ব্যাপার, ওইটা ওটা তো আমরা তোমার নিজস্ব প্র্যাকটিসের উপরে নির্ভর করবে যে তুমি কতটা বলছো, বলার প্র্যাকটিস করতে হবে। হ্যান্ডরাইটিং করলে। জি স্যার। ভাষার যে চারটা স্কিল, তোমরা আমাদের শিক্ষা ব্যবস্থার কথা যদি চিন্তা করো, আমরা রিডিং এবং রাইটিং নিয়ে পড়ে আছি ছোটবেলা থেকে, কিন্তু স্পোকেন এবং লিসনিং এটা আমরা কোনোদিনই করি না। বাট আমরা যদি একটা বাচ্চার ভাষা মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যদি বিষয়টা খেয়াল করি, তাহলে সে আগে শোনে, তারপরে সে বলে, এরপরে সে পড়াশোনা করে, কিন্তু আমরা কি করি, আমরা উল্টো, আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে শোনা দরকার, ইংলিশ শুনতে হবে, এটা আমরা জীবনেই করি না। স্পোকেন ইংলিশের যে চেষ্টা, স্পিকিংয়ের যে চেষ্টা, এটা আমরা কদাচিৎ করে থাকি, আর রিডিং রাইটিং নিয়ে আমরা খুব টেনশনে থাকি, তো এই জন্যে আমাদের হয়ে ওঠে না আর কি। সো এটা ওইভাবে চিন্তা করে তোমার মানে প্র্যাকটিস স্যার করতে হবে, ইংলিশ বেশি স্যার বেশি ইংলিশে শুনতে যদি হবে। কেউ তার শিক্ষকতা মানে হুম ক্যারিয়ার ডেভেলপ করতে চায় আর কি, উম, মানে কলেজে বা আইএলটিএস, তার কি করা উচিত?
আচ্ছা, ওটা তো ক্যারিয়ার ক্লাস হয়ে গেল, ওইটা বাদ দাও। ওইটা অনেক কিছুই করা যেতে পারে। তুমি টিচিংয়ে যাবা, তুমি যদি লিটারেচার পড়াতে চাও, মানে তুমি যদি অনার্সের টিচার হও তাহলে লিটারেচার ভালো করে জানতে হবে। তুমি ইন্টারমিডিয়েটের টিচার হও বা নিচের দিকের যদি টিচার হও তাহলে তুমি গ্রামার ট্রামার এগুলো প্র্যাকটিস বেশি করতে হবে, কারণ ওইদিকে তো আর লিটারেচার নাই যেগুলো লিটারেচার পড়াইতে হবে। ওইদিকে স্যার এগুলা ইন্টারমিডিয়েট মানে লেভেল। ভাইভাতে মানে কোন রিলেটেড কোশ্চেন করবে? আচ্ছা, ভাইভাতে তোমার এই মানে যে এই টিচিং প্রফেশন গুলাতে গেলে? হুম, ওইটা তো জি যখন স্যার, তুমি মানে ভাইভাতে কোন রিলেটেড হ্যাঁ, কোশ্চেন করবে? জবের জন্য পড়াশোনা করবা তখন দেখবা অনেক ধরনের বই আছে, সেখান থেকে তুমি ধারণা পেয়ে যাবা। ওইটা ক্যারিয়ার বিষয়ক আলোচনা, ওইটা অন্য জিনিস। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে এমডি। এমডি এটার ফুল নামটা আমিও দেখতে পাচ্ছি না। তুমি বলো তোমার কি প্ল্যান? আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই বলছি, বলো। তুমি কি স্যার, চাচ্ছো, মানে গ্রুপে কি করলে তুমি গত উপকৃত ক্লাসে হবে? স্যার গ্রুপে আমার আমার মানে আমার সুবিধাটা হচ্ছে স্যার, মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা আহ, বিষয় আর কি আমি তো মানে স্টাডি তেমন করি নাই স্যার। তো প্রত্যেকটা আচ্ছা, বিষয় এই যে প্রত্যেকটা কনসেপ্টটা কার যেন মানে স্পিকারে গান বাজছে, একটু ইয়েটা বন্ধ করো তো। রাসেল, তুমি তোমার স্পিকারটা বন্ধ করো। জাহেদ, তুমি তোমার স্যার স্পিকারটা বন্ধ করো। স্যার আমার 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 স্পিকারে আমি তো গাড়িতে স্যার, গাড়ি থেকে ক্লাসে জয়েন করছি। আমি কি ও, মিউট করবো স্যার না, আজকের তুমি জন্য? বলো তোমার তোমার ইয়েটা শেয়ার করো তারপরে। স্যার অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম গানটা একটু mute করুন। আমি চাচ্ছিলাম স্যার অ্যাকচুয়ালি যে মানে এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা যে আমাদের থাকে, আমাদের যে সিলেবাস থাকে, সিলেবাসের বিশেষ করে ক্রিটিসিজম যে সাবজেক্টটা, তারপরে আমেরিকান পোয়েট্রি, তারপরে হচ্ছে স্যার আমাদের শর্ট সাবজেক্ট এখনো আচ্ছা, বুঝতে পেরেছি, আমেরিকান মানে ওই পোয়েট্রি আর সবগুলোই ক্রিটিসিজমটা সবগুলোই যেটা আলোচনা আপনি করতে বলছে, তাই তো? বলতেছিলেন সিলেবাসের ইনস অ্যান্ড আউট সবকিছু মেইন আলোচনা করতে কনসেপ্ট বলছে। আর কি, মানে হুম, বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ স্যার মেইন হ্যাঁ, কনসেপ্ট এটা তো গুলো আর কি হবেই। আমি নিতে হুম, চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাস হবেই, এটা হবেই। ক্লাস ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট গুলো নেওয়ার জন্য। হুম, এটা হবে, এটাই করব। তো সামনের দিন থেকে, সামনের রবিবার থেকে লাইভে থেকো আর কি। লাইভে এই যে এই রুমের মাধ্যমে যে লাইভটা ইনশাআল্লাহ নিচ্ছি স্যার, সেটা আর কি, ফেসবুক লাইভ। আচ্ছা, এবার আসি রাসেল। রাসেল, তুমি ইনশাআল্লাহ কিছু স্যার। বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, বলো। স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলো। আমি চাচ্ছি যে সবচেয়ে কঠিন আমার মনে হয় লিটারেরি ক্রিটিসিজম, এটার উপর একটু জোর দিলে আর কি উপকৃত হইতাম। হ্যাঁ, এটা নিয়ে শুরু করব তো, রবিবার থেকে এটা নিয়ে শুরু করব। এটা নিয়ে শুরু করব এবং এটারই একটা সাজেশন ইনশাল্লাহ তৈরি করে ফেলবো। সাজেশন দিয়ে সাজেশন অনুযায়ী আমরা পড়ব। আর তোমরাও একটু চেষ্টা করো যে লিটারেরি সাজেশনটা ক্রিটিসিজম পেলে আর যেটা কি। পরীক্ষা হলো এই কয়েকদিন আগে, সেইটার কোশ্চেনটা তোমরা একটু গ্রুপে শেয়ার দিও, যাতে করে আমি সেটা দেখে আমি সাজেশনটা তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, আর কিছু বলার আছে আচ্ছা, ঠিক রাসেল আছে, তোমার? কোশ্চেনটা শেয়ার করার চেষ্টা করি। না, আর তেমন কিছু বলার নাই আমার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আছে হচ্ছে সাদিয়া, তুমি তোমার কিছু বলার থাকলে বলো, তোমার এক্সপেকটেশন বলো গ্রুপ থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আচ্ছা স্যার, ইএলটি ক্লাসটা হবে না তাহলে আর? কেন হবে না? আমি তো বললামই যে ইএলটি। লিটারেরি ক্রিটিসিজমটা হবে, তারপরে ইএলটি শুরু করব। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হতাশ হওয়ার কিছু নেই, সবকিছুই কমপ্লিট করব, তোমাদের হাতে সময় আছে। হুম। তোমাদের আচ্ছা যদি স্যার, পরীক্ষাটা কবে হতে পারে আমাদের ফাইনাল এক্সামটা? এইটা আমি তো ধরে নিয়েছি যে আচ্ছা, তোমার স্পিকারটা একটু বন্ধ করো। আচ্ছা, আমি ধরে নিয়েছি যে ফার্স্ট ইয়ার হবে এখন থেকে 3 মাস পরে। যদি ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হয় তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে রোজার ভেতরে গিয়ে হয়তো বা ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে। এবার সেকেন্ড ইয়ার হবে হচ্ছে ঈদের পরে,
থার্ড ইয়ার হবে এখন থেকে 5 মাসের মাথায় গিয়ে, ফোর্থ ইয়ার হবে 6 মাস পরে। এটা আমি আমি মনে করছি। তো আমরা যদি এখন তো যখন তখন ডেট দিয়ে দিচ্ছে পরীক্ষার, এটা মানে দিচ্ছে টাইমটা কিন্তু কিন্তু মেনটেন করছে না। এখনো তো দেয়নি, আগের দিক বলছে তো হ্যাঁ, মানে মনে হয় আর একটু 1 মাস কমও হতে পারে। এত হলো আমরা একটু আগে ভাগে শেষ করব, সমস্যা কি? আমরা প্রতিটা পার্টে 1 মাস করে সময় নিব বা তারও কম সময় নিব। জি স্যার, একবার সময় নিলে ভালো হয়। হ্যাঁ, তোমাদের তোমাদের এইগুলো সিলেবাস শেষ করতে সময় লাগবে না, কি জন্য তোমাদের তো সবকিছু জানাই আছে, তোমরা যেহেতু ডিপার্টমেন্টের শেষের দিকে, সো তোমাদেরকে একটু হিন্টস দিলেই তোমরা অনেক কিছু বুঝে ফেলতে পারবে। ইভেন তোমাদের কাছে একেবারে ওভাবে বর্ণনা করারও দরকার নেই। নিজে পড়া লাগে, জি, এজন্য আপনার টেক কেয়ার, মানে নিজে তো পড়তে হয়, এজন্য আপনার টেক কেয়ার থাকলে ভালো হবে, আপনার স্টেট রুলস থাকলে সে তো আছেই, আগাইলে কিন্তু ভালো তোমরা হবে। যদি ফলো করো সেটা তো হবে। যেমন আমি বলি যে এখন পর্যন্ত ফোর্থ ইয়ারে আমি সেভাবে ফিডব্যাক পাইনি যে আমি একটা জিনিস লিখতে দিলাম কেউ লিখে জমা দিয়েছে, এরকমটা খুবই কম। বাট তুমি যদি ফার্স্ট ইয়ার স্যার সেকেন্ড এবার ইয়ার, থেকে পাবেন ইনশাল্লাহ স্যার। হ্যাঁ আশাবাদী, আমি আশাবাদী। আর এই জন্যে কিন্তু অনেকদিন বন্ধও রেখেছিলাম তোমাদের ফোর্থ ইয়ার, এই জন্য এখন থেকে আবার শুরু করছি। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিশেষ করে থার্ড ইয়ারে ওরা খুবই অ্যাক্টিভ। থার্ড ইয়ারে 100 জনের ওপরে আছে গ্রুপে সদস্য, এবং আমি দিনের মনে হয় যে ম্যাক্সিমাম সময়টা ওদের খাতা দেখতে দেখতেই আমার চলে যায়, মানে আমি যতটুকু সময় আর কি ব্যয় করি এখানে। সো তাহলে বোঝো যে ওরা কতটা অ্যাক্টিভ, এবং ওদের সিলেবাসে অনেকটা শেষ হয়ে গেছে। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার তো আবার রিভিশন হচ্ছে, এই এই গত সপ্তাহ থেকেই শুরু করেছি রিভিশন। আর তোমাদেরকে আর কি এখন শুরু করছি, যাতে করে তোমাদের যতটুকু সময় আছে সেই সময়ের ভেতরে একটা সিলেবাসটা কভার করতে পারি। এই জন্য তোমরা জাস্ট শুধু অ্যাক্টিভ থাকো, যেটা দিব সেটা লিখে দাও। স্যার থার্ড ইয়ারে কি অবস্থা বললেন গ্রুপে? জি, থার্ড ইয়ারে কি শেষ হয়ে গেছে না সিলেবাস? একেবারে শেষ হয়নি, একেবারে শেষ হয়নি, একেবারে শেষ হয়নি, কিন্তু কোন যতটুকু কোন শেষ হয়েছে সাবজেক্ট তারা বাকি? ভালোভাবে শেষ করছে আর কি, এবং আরো বেশ কিছু পার্ট বাকি আছে, কোন সাব- তো ওইটা শেষ হয়ে যাবে। স্যার আমি একটু ইমপ্রুভমেন্ট দিব এজন্য। আচ্ছা, এরপরে কে আছো? আর আর কেউ আছো কি বলার মতো? আচ্ছা, অধরা, অধরা কিছু বলো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া আমি চাচ্ছি মানে যেই টপিকসই হোক না কেন, একটা করে টপিকস ডেইলি থাকবে অথবা সাপ্তাহিক, যে কোনো একটা রুটিন, মানে সেটা যেন মানে রুলস অনুযায়ী হয়, এটাই দ্যাটস ইট, আর কিছু না। মানে যেন একই টাইমে মানে যে রুটিন দেওয়া হবে রুটিন হ্যাঁ, অনুযায়ী হয়। যেই রুটিনটা তোমাদের গ্রুপে দেওয়া আছে যে 9টায়, এই 9টা থেকে 9টা 10 এর ভেতরে আমি রুম ওপেন করব প্রতিদিনই। আর প্রতিদিন বলতে এই যে রুটিন আছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এই সময়টাতে তোমরা এই সময়টাতে অ্যাক্টিভ থাকো। আমি আলোচনা করব যে এইগুলো লিখতে দিব সেগুলো লিখে দিও। তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলে তো আমি অ্যাক্টিভ। আমি তো তোমাদেরকে মানে অন্যদের এক্সপেরিয়েন্স বা অন্যদের এক্সাম্পল দিচ্ছি যে ওরা অ্যাক্টিভ, যার জন্য আমি অ্যাক্টিভ। আমি তোমাদেরকে কয়েকটা গ্রুপ দেখাই, আমি স্ক্রিন শেয়ার দেই, দেখো তোমরা ভাইয়া কি কি বার বলছেন? রবি, রবি, মঙ্গল, বৃহস্পতি তোমাদের। দেখো আমি স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদেরকে থার্ড 9টায়। ইয়ারটা দেখাই, তোমাদেরকে সেকেন্ড ইয়ার দেখাই, ফার্স্ট ইয়ার ওপেন করলাম। নেটের অবস্থা খুব খারাপ। আচ্ছা ওপেন হোক, নেটের অবস্থা খুব বাজে। আমি অবশ্য রিসেন্টলি রাজশাহীতে শিফট করেছি। আমার আমার হোম টাউন হচ্ছে নাটোর, রাজশাহীতেই সব কিছু বেড়ে ওঠা বা সব কিছু, তো এখানে শিফট করেছি। আর এখানে নেটের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা দেখো ফার্স্ট ইয়ারে আছে অনলি 30 জন, বাট এখানে ক্লাসের উপস্থিতি মানে 30 জনে বলা যায় যে 20 জনের ওপরে। ফার্স্ট ইয়ারটাতে এই জন্য কম কারণ এরা প্রথম দিকে Wow, এসে তো fantastic. চিনেই নি বলতে পারো ক্লাউড স্কুলকে।
এই যে গত দিনে ক্লাস নিয়েছি, এই দেখো এখানে আছে কত 19 জন। এই যে এদের দেখো কোশ্চেন গুলো দেয়, এই যে দেয় কত উপস্থিতি, দেখো কত নোট শেয়ার করে। হুম। এবার যদি আমি তোমাদেরকে সেকেন্ড ইয়ার দেখাই, সেকেন্ড ইয়ার, আচ্ছা থার্ড ইয়ার লোড হয়েছে, থার্ড ইয়ারটা দেখাই। থার্ড ইয়ারটাতে দেখো এইটাতে আছে 110 জন, 110 জন, আমি বাদে 109 জন। এইটার অ্যাক্টিভিটি দেখো। এইটার এই যে এই মিডিয়া, রিসেন্ট মিডিয়া দেখো যারা কত নোট পাতি সব শেয়ার করে সব সময়ের জন্য, মানে শেয়ার করে বলতে এদেরকে আমি টপিক দেই, ওরা লিখে দেয় প্রচুর। এই যে দেখো, ঠিক আমি চাচ্ছি এরকমই, এরকম করে তোমরাও লিখে দাও, লিখে দাও। আমি যদি তোমাদের কোনো সমস্যা থাকে খাতায়, এই এই সময়টাতে থাকার কথা না, যদি সমস্যা থাকে আমি সেগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, আমরা সবাই মিলে ওগুলোকে ফিক্স করার চেষ্টা করি। এই যে এখানে প্রচুর, মানে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি চলেছে থার্ড ইয়ারে। এরপর সেকেন্ড স্যার এই ইয়ার। আপনার লাইভ স্যার স্ক্রিন শেয়ারিংটা আমাদের স্ক্রিন ফুল স্ক্রিনের উপর আনা যায় না স্যার? জি আরেকবার বলো তো। আপনি যে লাইভ শেয়ার এই স্ক্রিনটা যে শেয়ার করছেন স্যার, এই আপনার স্ক্রিনটা মানে আমাদের স্ক্রিন ফুল স্ক্রিনে স্যার মানে এই বড় করে স্যার আনা যাবে না? এটা আরো বড় করতে চাচ্ছ? জি স্যার। মোবাইলে তো এর চেয়ে বড় করা মুশকিল। স্যার আমার মোবাইলের থেকে বড় না স্যার, আমার মোবাইলের ফুল স্ক্রিনটা জুড়ে যাতে আমরা দেখতে পাই সেটাই স্যার। এটা তুমি বড় করো, তোমার এটা তো করা যায়। একটা বাটন আছে, তোমার ফুল স্ক্রিনের দেখো অপশন আছে, এক্সপ্যান্ড করার একটা বাটন। ও ইয়েস স্যার, ইয়েস স্যার, পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা করো তাহলেই হবে। দেখো সেকেন্ড ইয়ারে আছে 82 জন। সো এইটাতেও মজা দেখো যে এইটাতেও প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর এরা নোট পাতি সবকিছু শেয়ার করতেই আছে, এবং এইটাতে প্রতিদিনই কেউ না কেউ ভর্তি হতেই আছে, এবং সব সময়ের জন্যই কিছু না কিছু শেয়ার হচ্ছেই। এই যে নোট, তোমরাও এইভাবে শেয়ার করো। জি স্যার ইনশাআল্লাহ। এই এই সেকেন্ড ইয়ার মানে এই তিনটা স্যার গ্রুপ, আমার কিছু কথা ছিল। এই তিনটা গ্রুপ খুবই অ্যাক্টিভ। আচ্ছা কে কি বলতে চাচ্ছিলা বলো। আচ্ছা স্যার, আমরা যে ভাইবা দিব, ভাইবার জন্য হচ্ছে কি পড়বো এখন থেকে হচ্ছে একটু পড়ার জন্য? আচ্ছা ভাইভার জন্য বই পাওয়া যায়, আলাদা বই পাওয়া যায়, এবং ওই বই থেকে তোমরা সব করতে পারবে। ওই বই থেকে হুবহু কমন পড়বো? কমন আসলে পড়ে না ভাইভা থেকে, কমন পড়ে না। বুঝি না। আমি কিনছি ভাইবা ভয়েস। হুম, আমি কিনছি ভাইবা ভয়েস। হ্যাঁ হ্যাঁ, ওই ওই বইটা But ফলো এখানে করলেই হবে। হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ভাইভার, আচ্ছা তোমাদের ইয়েটা বন্ধ করো তো, আমার ইকো আসছে। সাদিয়া তোমার স্পিকারটা বন্ধ করো। হ্যাঁ, এবার বলি যে ভাইভার প্রিপারেশনটা হচ্ছে নো প্রিপারেশন ইজ দ্য বেস্ট প্রিপারেশন। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন ফোর্থ ইয়ারে, অনেক আগের কথা তো কিন্তু মনে আছে সব, যেমন ফোর্থ ইয়ারে হ্যামলেট ছিল আমাদের, আমি তো অনেক প্রিপারেশন নিয়ে গেছি, আর আমাদের সময় সেকেন্ড ইয়ারেও ভাইভা হতো। তোমাদের কি সেকেন্ড ইয়ারে ভাইভা হয় এখন? না স্যার। আচ্ছা, আমাদের সময় সেকেন্ড ইয়ারে একটা ভাইভা হতো, এবং ফোর্থ ইয়ারে এসে আরেকটা ভাইভা হতো, মাস্টার্সে গিয়ে আরেকটা, তিনটা হতো। সো সেকেন্ড ইয়ারে ভাইভার একটা এক্সপিরিয়েন্স ছিল, এজন্য ফোর্থ ইয়ারে এসে কোনো প্রিপারেশন নেইনি। কিন্তু প্রিপারেশন নেইনি, বাকি অন্য ফ্রেন্ডরা নিচ্ছে সেই হিসাবে আমিও নিয়েছিলাম, তারপরে নেইনি বলতেও নিয়েছিলাম। যখন অনেক প্রিপারেশন নিলাম, বই টই পড়লাম, এবার গিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা হ্যামলেটের যে বাবা মারা গেল, এটা কিভাবে মারা গেল। তো অনেক প্রিপারেশন নিয়েছি, কিন্তু এই জিনিসটা আর আমি, মানে তখন তো আর ফুল বই পড়িনি, ফোর্থ ইয়ারে এসে তখন শুধু গাইড টাইড পড়ে পরীক্ষা দিতাম। তো আমি তখন ভুলে গেছি, তখন আমাকে এক টিচার পাশে থেকে বলছে
যে কানের ভেতরে কোনো সমস্যা হয়েছিল কিনা হ্যামলেটের বাবার। তো তখন আমার মনে পড়ে গেল, আচ্ছা ওখানে তো বিষ প্রয়োগে মারা গিয়েছিল। তো এই বিষটা কিসের বিষ ছিল? এই যে যে কোশ্চেনগুলো হ্যামলেট কি ফোর্থ ইয়ারে আছে নাকি মাস্টার্সে তখন ছিল, এখন তো সিলেবাস ভাইয়া? চেঞ্জ না। তোমার গ্রেডিং গ্রেডিং পদ্ধতি এসে তো অনেক কিছু চেঞ্জ। যেমন আমরা ইএলটি এখন পড়ি নেই? নাই, আমরা লিঙ্গুইস্টিক পড়ি নাই, আমাদের সময় ছিলই না। আমাদের সময় কন্টিনেন্টাল লিটারেচার ছিল না। এখন আমাদের সিলেবাসে কি হ্যামলেট নেই? সো এই জন্য বলছি যে প্রিপারেশন যতই নাও, কোথা থেকে কি ধরবে এটা মুশকিল। তবে হ্যাঁ, প্রিপারেশন নিলে যেটা হয় যে তুমি প্রস্তুত থাকতে পারো আর কনফিডেন্ট থাকতে পারো, আর কনফিডেন্সটাই হচ্ছে বড় জিনিস ভাইভাতে। জবের প্রিলিতে কাজে লাগবে স্যার। হ্যাঁ, আবার জবের প্রিলিতে কাজে লাগবে, এটা ঠিক। তবে আহ, এইগুলো জবের প্রিলিতে সবচেয়ে বেশি বা এমনি যেখানেই যাও না কেন সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেটা চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ স্যার আপনার একটা ইবুক দেখলাম স্যার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ, একটা ইবুক বলতে আমিও একটা ইবুক বই লিখছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, কিন্তু ওই বইটা পরে লেখা হয়নি। এই যে করোনা টরোনা আসলো, এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়লাম। এটা আমি লেখার চেষ্টা করছিলাম যে হিস্ট্রি নিয়ে শুধু, জাস্ট এখানে একটা খসড়া আমি করেছিলাম, সেইটা খসড়াটা দিয়ে রেখেছি যাতে এটা হারিয়ে না যায়। আর অলরেডি আমি 20% লিখেছিলাম বইয়ের, কিন্তু সত্যিকার ভাবেই যেটা যে আমার হারিয়ে গেছে আর কি, ওটা আমি আর খুঁজে পাচ্ছি না। আমি অনেক চেষ্টা করেছি, হয়তো ডেস্কটপে রেখেছিলাম কিনা, ডিলিট হয়ে গেছে। তো এখন আর ওই এনার্জি পাচ্ছি না এটা লেখার, কিন্তু ভাবছি এই পেজটাকে ডেভেলপ করবো, এই পেজের ভেতরে আরো ইনফরমেশন দিতে থাকবো। আর তোমাদের যে সাজেশনগুলো আমি দেবো সেটা হচ্ছে এই আমাদের cloudschoolpro.com, এইটার মাধ্যমে আমি সাজেশনগুলো দিতে থাকবো। এটার লিঙ্ক তোমাদের গ্রুপে শেয়ার করব, তোমরা সেখান থেকে সাজেশনগুলো কপি করে নিয়ে নিতে পারবা, আর ডিটেইল সাজেশন দেব। সো তোমাদের টেনশনের কিছু নাই, পরিপূর্ণ প্রিপারেশন হওয়ার জন্য যা কিছু দরকার সবই দেবো আমি এখান থেকে। তোমাদের যেটা করতে হবে শুধুমাত্র হ্যান্ড নোটগুলো মানে লিখে গ্রুপে শেয়ার করতে হবে, জাস্ট আমি তোমাদেরকে দেখে দেবো যে হ্যাঁ এটা দেখে কোনো ভুলভ্রান্তি আর এই বয়সে থাকার কথা না, যদি থেকে থাকে তাহলে সেটা ইয়ে করে দেবো আর কি, আর সবাই মিলে প্র্যাকটিস হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে জাস্ট প্ল্যানটা আমি শুনে নিলাম, তোমাদের প্ল্যানটা, তোমাদের চাওয়াটা। আমি নেক্সট রবিবার থেকে তোমাদের ক্লাস শুরু করবো লিটারেরি ক্রিটিসিজম যেটা আছে সেটা নিয়ে। আর ইএলটি যেটা আমাদের চলছিল এটা আমরা সামনে। স্যার জি বলো। স্যার ইএলটি কোন বইটা ভালো হবে? ইএলটি তো আমাদের কি এর পরিবর্তে যে কন্টিনেন্টাল আছে স্যার ওইটা পড়াবেন না? কন্টিনেন্টাল লিটারেচারও পড়াবো। হ্যাঁ, কন্টিনেন্টাল লিটারেচার অলরেডি পড়ানো হয়ে গেছে, এই গ্রুপে অনেক ভিডিও আছে, দেখো গ্রুপে। যখন আমরা গত মার্চ এপ্রিলে যখন শুরু করি এই গ্রুপ, 2020 সালের মার্চে কিন্তু এই গ্রুপ শুরু করা, তো তখন আমরা কন্টিনেন্টাল লিটারেচার পড়ে কমপ্লিট করেছি। সেই ভিডিওগুলো তুমি পাবে, ভিডিওগুলো আছে গ্রুপে, দেখো। ওকে স্যার। আচ্ছা, আর স্যার বলো। নেক্সট দিন আমাদের টপিক দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, টপিক দেওয়ার কিছু নাই, নেক্সট দিনে আমি যখন শুরু করব তখনই সেটা তোমরা পেয়ে যাবা। আর ওইটা তো আলোচনা করব আগে, তারপরে তো নোট দিব সেটা। আর এর মধ্যেই আমি অবশ্য তোমাদের যেই কি বলে সাজেশন, সেই সাজেশনটা তৈরি করব, যাতে করে সাজেশন অনুযায়ী পড়াইতে পারি। তাছাড়া এমন হয়তো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেটা অলরেডি এবার চলে আসছে বা আনইম্পর্টেন্ট, সো সেক্ষেত্রে তো লাভ হলো না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আচ্ছা, আরো কেউ বাদ, অনেকে এসেছিল, তোমাদের নতুন যারা আসছো তোমাদের কিছু বলার থাকলে। যেমন আমার একটা কোশ্চেন ছিল জি স্যার, বলো। ইএলটি জান পড়ার ক্ষেত্রে শোনা যায়? হ্যাঁ বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার ইএলটি পড়ার ক্ষেত্রে লিঙ্গুইস্টিকের কোন কোন টপিকস গুলো বেশি কাজে লাগতে পারে? মানে বেসিক থিওরি বা বেসিক কোনগুলো বেশি কাজে লাগে? হ্যাঁ, এইটা মোটামুটি অনেক কিছুই কাজে লাগবে এখানে। বেসিক যদি বলতে বলো তাহলে এই মুহূর্তে মনে আসছে না, তবে অনেক কিছুই সেম, অনেক কিছুই কাজে লাগবে। আমরা সাজেশন করে পড়বো, তো সমস্যা নাই, এটা পেয়ে যাবা তোমরা।
আচ্ছা, আর কোনো জি কোশ্চেন থাকলে স্যার, বলো। ঠিক আছে আচ্ছা, স্যার। আমি এইদিকে থার্ড এই যে ইয়ারে আরো বেশ ভর্তি কয়েকজন হব। বাদ আছে, যেমন শামিমা, তারপরে স্যার নাফিসা। এএলটির জন্য আমরা যে সেট সাজেশনটা আছে এটা কি সলভ করলে মোটামুটি পরীক্ষার জন্য প্রিপারেশনটা হবে? হ্যাঁ, এটাই তো সেট সাজেশনে যেটা আছে, অনেক কোশ্চেন দেওয়া আছে তো, সো ওইটা কভার করলেই এর বাইরে আর কিছু আসবে না। হুম। আচ্ছা, এরপরে আছে আচ্ছা স্যার। শামিমা, তোমার কিছু বলার থাকলে বলো। না স্যার, আমার কিছু বলার নেই আচ্ছা, আপাতত। নাফিসা, তোমার সব কিছু শুনলাম বলার থাকলে আপনাদের বলো। কথা। এরপরে আছে ফাতেমা, তোমার কিছু বলার থাকলে বলো। নেক্সট ক্লাস কয়টার দিকে হবে? জি, নেক্সট ক্লাস মানে কয়টা? আচ্ছা, ক্লাসগুলি হবে হচ্ছে 9টার দিকে, 9টা থেকে 9টা 10-এর ভেতরে আমি রুম ক্রিয়েট করব আর কি, মানে লাইভে আসবো। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নেক্সট রবিবারে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর আম, দোয়া করো সবার জন্যই, সবাই, কারণ করোনার এই সময়টাতে। আর ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।